শুভ সন্ধে। নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো আমি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে যে ব্লগটা দেখছো এটা আমি সন্ধে থেকে শুরু করেছি, সকাল থেকে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। সন্ধে থেকেই ব্লগটা শুরু করলাম। সন্ধেবেলায় কফি দিয়ে শুরু হলো। মেঘা কফি তৈরি করছে, এই যে দুধ বসিয়ে দিয়েছে, জাল দিচ্ছে। আর বুবাই ভিডিও করছে। কিভাবে ভিডিও করেছে আমি সেটাও দেখিও নি, তোরা ভিডিওটা করে দে, আমি পরে দেখিয়ে দেব। তা সন্ধেবেলায় এখন ঠান্ডা পড়েছে, সবার ঘরে ঘরে কফি। ঠান্ডায় কফিটা খেতে তো ভীষণই ভালো লাগে, আর সবাই মিলে সন্ধেবেলায় যখন জমিয়ে কফি আড্ডা চলে তখন দারুণ লাগে। তা দেখো ওই মানে মেঘায় কফি শুরু করলো। যেটা বলছিলাম, যেটা বলার জন্যে আজকে বসেছি আমি এই ভিডিওতেই আমি সেটা বলে দিচ্ছি। কিছু কথা ছিল। দেখো, আমার ভিডিওতে ওয়াচ টাইম বা ভিউজ কিছুই বাড়ছে না, মানে খুবই কম, সামান্য। যদিও এই ভিউজেই আমার এর আগে প্রচুর ওয়াচ টাইম হয়েছে, কিন্তু সেই ভিউজেই এখন ওয়াচ টাইম বাড়ছে না। তার কারণ তো সবাই জানো, 1 বছর হয়ে গেলে ওয়াচ টাইম কাটতে শুরু করে, যেটা আমি সেভাবে অতটা জানতাম না। আস্তে আস্তে জানতে পারছি যে এটা হয়, কাটতে শুরু করে। যেহেতু কাটতে শুরু করে তাই আমারও ওয়াচ টাইম কেটে নিচ্ছে। অনেকে বলছে লাইভ করতে, কেউ বলছে ছোট ছোট ভিডিও দিতে, আমি যে কি করে কি করব। আবার কেউ বলছে ধৈর্য ধরতে। ধৈর্য ধরলে ঠিক আছে, কিন্তু কি বলতো, আমি যখন কারোর ভিডিও দেখি তখন সেই ভিডিওগুলো ফুল ওয়াচ করি, আর আমার ভিডিও যখন কেউ দেখে তখন কতটা ফুল ওয়াচ করে আমি বুঝতে পারি না। আর একটা ব্যাপার, আমার ভিডিও অনেক বড় হয়, ব্লগ অনেক বড় হয়, সেই জন্য ফুল ওয়াচ করাও মানুষের পক্ষে হয়তো সম্ভব হয়ে ওঠে না। আর সেই কারণে আমি সবাইকেই বলি যে যারা যখন দেখবে, না দেখো হয়তো দেখতে ভালো লাগছে না, দেখার ইচ্ছে নেই, তখন যদি চালিয়ে রেখে দাও, কোনো একটা অবসর সময়ে একটা ভিডিও চললো, ঠিক আছে, আর দেখার দরকার নেই, তাহলেও হয়। কেউ কেউ আছে প্রত্যেকটা ভিডিও ফুল ওয়াচ করে, আবার কেউ কেউ স্কিপ করে চলে যায়। কেউ কেউ বলে যে আমি তোমার পরিবারে এলাম, তুমি আমাকে বন্ধু করে নাও। আমি তাকে বলি যে অপেক্ষা করো, সময় মতো আমি বন্ধু করব। তা এরকম অনেকজনকেই আমি পরে বন্ধু করে নিয়েছি, বা তাদের ব্লগ দেখি, তাদের ভিডিও দেখি, তারাও আমাকে বন্ধু করেছে, আমিও তাকে বন্ধু করেছি। কিন্তু আমি নিয়মিত তাদের ব্লগ দেখি, কমেন্ট করি, আর যখন দেখি তখন পুরোটাই দেখি। কিন্তু আমার ভিডিও তারা কতটা দেখে আর কি করে কিছু বুঝতে পারি না। তা আমি চাইবো, আমি আশা করব তোমরা যারা স্কিপ করে আমার ব্লগ দেখো তারা স্কিপ করে দেখো না। তারা যদি দেখতে ইচ্ছা না করে, মোবাইলটা পাশে রেখে চালিয়ে রেখে দিও। যখন তোমাদের অবসর সময়, অবসর নয়, যখন তোমাদের কাজের সময়, তোমরা হয়তো মোবাইলটা এমনিই রেখে দিয়েছো, কোনো কাজে লাগছে না, আমার অনুরোধ তোমরা সেই টাইমটা মোবাইলটা চালিয়ে রেখো। আজ দেখো তোমাদেরকে এইভাবে বলছি যে মানে তোমরা দেখো দেখো দেখো, হয়তো কেউ দেখছে কেউ দেখছে না। এমন মানুষ আছে যাদেরকে আমি সামনাসামনিও বলতে পারি, এরকম সামনাসামনি অনেক কাছের মানুষ আছে, তাদেরকেও আমি বলি যে তোমাদের ভালো না লাগলে তোমরা চালিয়ে রেখো, কিন্তু তারা সেটাও করে না। আজ হয়তো আমি এত অনুরোধ করছি, এত বলছি, একটা দিন হয়তো এই ধৈর্য ধরতে অপেক্ষা করতে করতে নিজের কাজটা ঠিকঠাক দিয়ে যেতে যেতে এমন একটা সময় আসবে, হয়তো আমিও সেই জায়গা মতো পৌঁছবো। এখান থেকে সবাই আমরা এসেছি কিছুর একটা আশায় তো এসেইছি। অনেকে এসেছে হয়তো সময় কাটাতে, অনেকে এসেছে ভালো লাগার জন্য, ভালোবেসে, আবার অনেকে এসেছে অর্থ ইনকামের জন্য। তবে আমার মধ্যে 3টেই কাজ করছে। প্রথম কাজ হচ্ছে আমার কিছু আর্নিং হবে, একটু নিজের পায়ে দাঁড়াবো, প্রথম ইচ্ছে এইটা। সেকেন্ড হচ্ছে সময় কাটা, তারপরে হচ্ছে ভালোবাসা বা ভালো লাগা বা অভ্যাস হয়ে যাওয়া। এইটা হচ্ছে সব শেষের ধাপ আর কি, এই ভিডিও করার উদ্দেশ্য। এই ভিডিওটা করি আমি এই 3টে কারণে, যে 3টে কারণে করি তার মধ্যে একটা প্রথম কারণ যেটা, সেটা হচ্ছে কিছু আর্নিংয়ের জন্যে, যাতে নিজে কিছু করতে পারি, কিছু একটু নিজের হাতে আসে। এটা একটা প্রথম কারণ।
আর দ্বিতীয় কারণ ওই যে বললাম, সময়টাও কাটে। আর তৃতীয় কারণ, যেটা লাস্ট কারণ, সেটা হচ্ছে ভালো লাগা বা ভালোবাসা। ভালোবেসে অবশ্যই করছি না, যে খুবই ভালোবাসি তা নয়। এই ভালোবাসার ভালো লাগা থাকতে থাকতে এটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। সেই অভ্যাস থেকে যখন আস্তে আস্তে তোমাদের সঙ্গে পরিচিত হয়েছি, এই 350 বন্ধু আমার, তোমরা যারা ব্লগ দেখো তারা জানো, এই 350 জন বন্ধুকে এতটাই ভালোবেসে ফেলেছি, সেই কারণে এই জায়গা থেকে আর সরতে পারছি না, এই জায়গায় থেকে গিয়েছি। কিন্তু আমি জানি না কোনো দিন আমার আর্নিং হবে কি না। এখন যেটা হয়েছে, আমি এসেছিলাম কিন্তু শুধু আর্নিংয়ের জন্যে, কিন্তু এখন যেটা হয়েছে, যেটা হয়েছে সেটা হচ্ছে বন্ধুদের ভালোবাসা। এত বন্ধুর ভালোবাসা পাই, সেই কারণে এখন আর ছেড়ে যাওয়ার কোনো পথ নেই। এটা হচ্ছে কারণ। ঠিক এই কারণেই আমি এখানে এসেছি। এবার এখন চাই যাতে কিছু দূর যেতে পারি। এই এসে যাওয়ার পর এখন চাইছি কিছু দূর যেতে পারি। আর কিছু দূর গেলেই তো অনেকটা যেতে পারবো। দেখি না আর একটা বছর অপেক্ষা করে কতটা হয়। তা আজ হয়তো আমি সবাইকে বলছি, যাদের সামনে পাচ্ছি আমি তাদেরকেও সামনাসামনি বলছি যে আমার একটু পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো, আমাকে একটু আমার ব্লগগুলো একটু দেখো, না দেখলেও পাশে চালিয়ে রাখো। এরকম এখন হয়তো আমি যাদেরকে সামনে পাচ্ছি সরাসরি ভিডিওর মাধ্যমেও বলছি, আবার সামনাসামনি আমি যাদের দেখছি আমি তাদেরকেও বলছি যে একটু সাবস্ক্রাইব করো, একটু পাশে থাকো। সাবস্ক্রাইব করছে, যাদের বলছি তারা অনেকেই সাবস্ক্রাইব করছে, কিন্তু দেখার ব্যাপারটা তারা দেখেও না, চালিয়েও রাখে না। হয়তো কেউ ভাবে যে দেখবো তাহলে বোধহয় অনেক ভিউজ হয়ে যাবে, অনেক টাকা চলে আসবে, অনেক কিছু হয়ে যাবে, ও অনেক উঁচুতে উঠে যাবে, এরকম একটা ভাবছে। আবার কেউ হয়তো ভাবছে ধুর ছাতা কী দেখবো, ওই একই জিনিস, রান্না বান্না ঘরের কাজ, এরকম ভাবছে। আবার কেউ ভাবছে ধুর বললো যা হলো হলো, এরকমও ভাবছে। আবার কেউ ভালোবেসে দেখছেও, এরকম অনেকে অনেক রকম করছে। কিন্তু যারা ভাবছে ধুর একই জিনিস কি দেখবো, তাদের কাছে অনুরোধ, এই একটা জিনিসের জন্যই কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ বেঁচে আছি। আজ হয়তো মনে হচ্ছে ধুর এই একই জিনিস কি দেখবো, কিন্তু দেখো তোমরা ভেবে দেখবে, এই জামা কাপড়গুলো তোমরা ছেড়ে রেখে যাও, সেগুলো আমরা কাচি ধুই মেলি, আমরা গৃহবধূরা কাচি ধুই মেলি তুলি ভাঁজ করি, কেউ কিন্তু এর কোনো মূল্য দেয় না, কোনো গুরুত্ব দেয় না। কিন্তু দেখো এতগুলো জামা কাপড় ছাদ থেকে তুলে নিয়ে সেই ভাঁজটা কিন্তু সেই আমরাই করছি। তোমরা কেউ দেখো বা না দেখো, তোমরা কেউ মূল্য দাও বা না দাও, কাজটা কিন্তু আমাদের করতে হচ্ছে। আর যদি আমরা এই কাজটা না করতাম, তাহলে এই স্তূপাকার পাহাড়ের মতো যে জামা কাপড় স্তূপ হয়ে আছে, সেই স্তূপাকৃতি থেকেই যেত, এই স্তূপ কিন্তু সাফ হতো না। এই পরিষ্কারটা গোছানোটা আমরাই করি। আবার যে সকালে তোমরা মুখে খাবার তুলে নাও, প্রত্যেকটা মানুষ ভেবে দেখো, বাড়ির এই গৃহবধূরাই কিন্তু সেই খাবারটা এই ঠান্ডায় গরমের সময় রান্নাঘরে গরমে ঘেমে, আর শীতের সময় ঠান্ডা জল ঘেটে এই খাবারগুলো তোমাদের সামনে মুখে তুলে দিচ্ছে। অথচ তোমাদের দেখতে ভালো লাগছে না, কারোর দেখতে ভালো লাগছে না এই একই জিনিস। কিন্তু এই একই জিনিস বাড়ির এই গৃহবধূরা, আমাদের মতো গৃহবধূরা প্রতিটা দিন এই একই কাজ করে করে তোমাদের ভালো লাগাচ্ছি, ভালোবাসছি, তোমাদের পরিবারকে ভালোবাসছি, প্রত্যেকটা মানুষকে ভালোবেসে কাছে টেনে নিচ্ছি এই কাজগুলো করে। অথচ এই কাজগুলোই দেখতে ইচ্ছে করে না। কিন্তু আমরা যারা ব্লগ করি তাদের দেখতে ইচ্ছে করে কেন জানো? কারণ আমরা এই কাজগুলো করে কিভাবে ভিডিও কত করছি, আর সেই ভিডিওগুলো করতে কত কষ্ট হচ্ছে, কতটা কঠিন এগুলো করা। কারণ একটা কাজ এমনি করা আর একটা কাজ করতে করতে ভিডিও করা, সেটা আমরাই একমাত্র জানি। তাই আমরা কিন্তু কারোর ভিডিও দেখতে গিয়ে, যারা আমরা ব্লগ করি তারা কিন্তু আমরা কারোর ব্লগ দেখতে গিয়ে এটা ভাবি না যে স্কিপ করে দেখব বা দেখবো না, বা যা বলছে বলুক ব্লগে, এরকম কিন্তু আমরা ভাবি না। আমরা যারা ব্লগ করি তারা কিন্তু আমরা প্রত্যেককে সাপোর্ট করি, অবশ্যই করি, না হলে যতটা ওয়াচ টাইম এসেছে ততটা ওয়াচ টাইমও আসতো না। আর একমাত্র কারা করে না, হয়তো অনেকে আছে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে, তারাই হয়তো দেখে না। যদি তাই দেখতো তাহলে আমার 350 সাবস্ক্রাইবার অবশ্যই প্রত্যেক দিন 350 ভিউজ হতো। কিন্তু সেটা কখনোই সম্ভব নয়, কারণ এটা আমিও জানি যে প্রত্যেকটা মানুষেরই আমার ব্লগ ভালো লাগবে এমন কোনো কথা নয়। আমার ব্লগ যাদের ভালো লাগবে তারা যদি পুরোটা দেখে তাতেও আমার ভালো লাগে।
কিন্তু আমার মনে হয় তারাও পুরোটা দেখে না, কিন্তু তারাও সমস্ত কাজগুলো করে। অথচ এই কাজগুলো যখন ছবির মাধ্যমে দেখানো হয়, ভিডিওর মাধ্যমে দেখানো হয়, তখন তাদের সেই কাজগুলো দেখতে ভালো লাগে না, বা কাজগুলো মনে হয় একদম কি সাধারণ ব্যাপার, এই সাধারণ কাজ কি দেখবো, ওই তো জামা কাপড় ভাঁজ করছে, ওই তো গ্যাস মুছছে, ওই তো রান্না করছে, ওই তো ঘর গোছাচ্ছে, ওই তো পুজো করছে, এই তো কাজ করছে, ওই ছাদে যাচ্ছে, জামা কাপড় মেলছে, তুলছে, কাচ্ছে, এই তো করছে। কিন্তু এগুলোর মাধ্যমে যে একটা পরিবারকে কতটা কাছে টেনে রাখা যায় সেটা প্রত্যেকে জানো। সেটা যে কেউ জানে না তা না, এটা প্রত্যেকে জানে। কিন্তু তবুও প্রত্যেকের মনের মধ্যে এই কাজগুলোর কোনো মূল্য নেই। আমরা এখন এই কাজগুলোকে ভিডিওর মাধ্যমে মূল্য দিতে শুরু করেছি, কিন্তু এতদিন এই কাজগুলোর কোনো মূল্যই ছিল না। মূল্য আমরা শুধু যে কজন আমরা ব্লগ করি তারাই বেশিরভাগ মূল্যটা দিই, মূল্যটা বুঝি, যে এই কাজগুলো যারা করে তারা প্রত্যেকেই মূল্য বোঝে, কিন্তু তারা মূল্য দিতে চায় না, নিজেরাও নিজেদের মূল্যটা দিতে চায় না। আর আমরা যখন এই ভিডিওর মাধ্যমে এগুলোকে মূল্য দিতে শুরু করেছি, শুধু মূল্য নয়, হ্যাঁ তার মাধ্যমে মূল্য আমরা পাইও, কিন্তু পরিবার কি আমাদের সেভাবে কখনো মূল্য দিয়েছে, কখনো ভেবেছে যে এই কাজগুলো সত্যিই খুব গুরুত্বপূর্ণ, সত্যি এগুলো না করলে আমরা বাঁচতাম না, আমাদের জীবনে এগুলো প্রয়োজন ছিল। যারা বাইরে কাজ করে তাদের তো আলাদা কথা, যে সমস্ত মহিলারা বাইরে কাজ করে তাদের তো আলাদা ব্যাপার, ঘর বার দুটোই সামলাতে হয়, তাদেরকে সত্যি বলার কিছু নেই। কিন্তু যারা শুধু বাড়িতে আমাদের মতো কাজ করি, আমরা খুঁটিয়ে খুঁটিয়ে কাজ করি, কখন দেওয়ালে কোথায় একটু কোনায় ঝুল হলো, আমাদের তো কাজটাই ওই, আমরা যাচ্ছি, ঘুরছি, ফিরছি, ঘরের দিকে তাকাচ্ছি, এই জায়গাটা নোংরা হয়ে আছে, এই জায়গাটায় ঝুল আছে, এই জায়গাটা অপরিষ্কার, এখানটা পরিষ্কার করতে হবে। আমরা আজ এই জায়গাগুলো পরিষ্কার করে রাখি বলেই পরিবারের আর 5 জন বা আশেপাশে যে সমস্ত মানুষগুলো থাকে তারা এসে দেখে, ঘরে ঢোকে, ভাবে বাহ খুব সুন্দর গুছানো, তো বাড়িটা খুব ভালো গুছিয়ে রেখেছে। তো সে যখন বাইরে থেকে কেউ এসে একজন বসে, তাকে যখন 1 কাপ কফি এই শীতের সময় হাতে মুখের সামনে এনে দেওয়া হয়, সে কফিতে চুমুক দিতে দিতে বলে বাহ খুব সুন্দর হয়েছে কফিটা, তখন নিজের মনটা কতটা ভালো লাগে। এমনকি পরিবারের যে মাথা বা যে থাকে পরিবারের আশেপাশে তাদেরও বেশ ভালো লাগে যে না, আমার পরিবারের একজন আমার পরিচিত মানুষকে 1 কাপ কফি এনে দিয়ে তার মুখে একটু আনন্দ ফুটিয়েছে, একটু হাসি ফুটিয়েছে, তাকে ভালো লাগিয়েছে। এই যে কাজগুলো, এই যে ব্যাপারগুলো, এগুলো খুব সহজ ব্যাপার নয়, এগুলো খুব কঠিনই ব্যাপার। কিন্তু এই কঠিন ব্যাপারগুলোকে অতি সহজভাবে, অতি সুন্দরভাবে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাই, তোমাদের সামনে তুলে ধরি, সবার সামনে তুলে ধরি। কিন্তু যখন আমি এই ভিডিওর মাধ্যমে এই কাজগুলো তুলে ধরি, তখন হয়তো কিছু মানুষ আছে যারা সমালোচনা করতেই ব্যস্ত থাকে, তারা ভাবে এই করছে, সংসারটাকে বিক্রি করে দিচ্ছে, এই ভিডিও করে এগুলো করছে, কিন্তু বাবা তারা কি কেউ একটা পয়সা নিয়ে এসে আমাকে সাহায্য করবে? সামান্য ভিডিওটা দেখেই তো কেউ সাহায্য করছে না, যে ভিডিওটা দেখি বা চালিয়ে রাখি এটুকু করেই তো কেউ সাহায্য করে না। তাহলে তারা কি আমাকে সেই আমার পরিস্থিতিতে, আমার খারাপ পরিস্থিতিতে পাশে এসে দাঁড়াবে? কখনোই দাঁড়াবে না। তাহলে কেন বা তারা বলে যে এগুলো কি করছে, সংসার বিক্রি করে দিচ্ছে, সংসারের বিভিন্ন কাজ এইভাবে দেখাচ্ছে? কিন্তু যারা বলে তারা যদি একটু করে দেখায় তাহলেও বুঝতাম যে একটা দিন অন্তত এই ভিডিওটা করে দেখালো। আমার এটাই বক্তব্য যে হ্যাঁ, পড়াশোনা করে চাকরি করা এটাও যেমন একটা কঠিন কাজ, কিন্তু সেটা একবার পেয়ে গেলে তারপর সেটাও সেই একই কাজ, সেটার মাধ্যমেও যেমন মূল্য আসে, ঠিক সেরকম এগুলো করে ভিডিওর মাধ্যমে সবার সামনে তুলে ধরে এটার মাধ্যমেও যদি কিছু পয়সা আসে, কিছু আর্থিক সংস্থান হয়, তাহলে সেটাই বা কম মূল্য কি? সেটাই বা কম কি? সেটার মূল্যও তো কম নয়। তাহলে যারা বলে এ ধরনের কথা, বা যারা বলে ধুর কি আর দেখবো, কি চালিয়ে রাখবো, একই জিনিস একটা শেষ হলো আবার আর একটা চালিয়ে দেবো, কি দরকার আমার একটা চালিয়ে আবার আর একটা চালিয়ে দেওয়া, ও তো ওর ভিডিও ও বুঝে নেবে। তারা যদি ভাবে যে ওই তো দেখাচ্ছে ঘরের কাজ, তারা যদি একবার অন্তত একটা ভিডিও এইভাবে তৈরি করে সেট করে সবার সামনে তুলে ধরে, তখন তারাও বুঝতে পারবে যে এটা কতটা কঠিন। তখন অন্তত দেখার সুযোগ না হলেও সে সহানুভূতির সঙ্গে বলবে তোমার ভিডিওটা আজ দেখতে পারিনি গো, আমি পরে দেখে নেব, বা আমি চালিয়ে রেখেছিলাম দেখতে পারিনি, চালিয়ে রেখেছিলাম, এই ধরনের কথাই বলবে। তখন কিন্তু তারা এটা বলবে না যে ধুর কি দেখবো,
একই জিনিস কি দেখবো, এই তো একই বাসন গোছানো, বাসন তোলা, জামা কাপড় ভাঁজ করা, এই তো ব্যাপার। তাই এই কথাগুলো আমি বললাম তার কারণ হয়তো আজকে আমার ওয়াচ টাইম নেই, আজকে আমার ভিউজ কম, আজকে আমার বন্ধু কম হলে ভিউজ কম হবে, ওয়াচ টাইম কম হবে, সবই কম হবে। আর 1 বছর পার হলে কমতে শুরু করে, সেটা আগে এতটা জানতাম না, এখন জানতে পারছি, বুঝতে পারছি। কিন্তু তাতে সবাই যদি একটু সাপোর্ট না করে তাহলে কি করে আমার এই জায়গাটা আবার ঠিক হবে। কেউ বলছো লাইভ করতে, হ্যাঁ লাইভে আসবো, আমি বুঝতে পেরেছি লাইভে করতে হবে, তাহলেই হয়তো কিছুটা আবার ওয়াচ টাইম বাড়বে। তা এই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকগুলো কাজ আমি করে ফেললাম। রাত্রিবেলায় যে কিচেনটা ক্লিন করাটা, এটা আমি দিনের বেলাতেও করি, কিন্তু বিকেলের দিকে, বেশিরভাগ বিকেলের দিকেই করি এই সমস্ত কাজগুলো। আর গ্যাসের যে হবটা, ওটা রান্নার পরে ঠান্ডা হলে মুছে রাখি, আবার কোনো দিন না মুছলে তখন রাত্রে করি। আজকে যেমন রাতেই করে নিচ্ছি, কারণ সকাল থেকে কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আজকে সন্ধেবেলার থেকেই করলাম, কফিটা খাওয়ার পর শুরু করলাম। তা যেটা বলছিলাম যে আজকে হয়তো আমার এই পরিস্থিতি যে আমার ওয়াচ টাইম কমে যাচ্ছে, ভিউজ সেরকম নেই, বন্ধু খুব কম, তাই আজকে আমি তোমাদের সামনে এত করে বলছি, সবার সামনেই এত করে বলছি। সবাই হয়তো সেই গুরুত্ব দিচ্ছে না, অনেকে গুরুত্ব দিচ্ছে বলেই অবশ্য অনেকটা এসেছি, আবার অনেকে দিচ্ছে না। কিন্তু একটা দিন হয়তো এমন আসবে, এটা আমি আশাবাদী, এটা আমি পজিটিভলি ভাবি যে একদিন ঠিক সেই দিন আসবে যেদিন আমি সেই জায়গা মতো পৌঁছবো। সেদিন হয়তো আর তোমাদের বলবো না, কখনো কাউকে হয়তো আর বলবো না যে আমার ব্লগটা দেখো গো, আমার এটা দেখো। সেদিন হয়তো এমনিই সবাই দেখবে। আর এটা আরও ব্যাপার যেটা, সেটা হচ্ছে ইউটিউব থেকে যদি সবার কাছে পৌঁছে না দেয় তাহলে আমার নিজের হাতে এটা কিছু নেই। এত খেটে ভিডিও করা, সেটা থেকে আমার আর কিছু করার নেই। আমি যথেষ্ট খেটে, যথেষ্ট পরিশ্রম করে, যারা আমার ব্লগ দেখো তারা জানো যে যথেষ্ট পরিশ্রম করে আমি ব্লগগুলো তৈরি করি, যথেষ্ট খাঁটি। ব্লগের পেছনে হয়তো এক আধটা দিন বেকায়দা কোনো কারণে, শরীর খারাপ বা অন্য কোনো কারণে আমি ব্লগ দিতে পারি না, কিন্তু আমি চেষ্টা করি প্রতিটা দিন নির্দিষ্ট সময়ে ব্লগ দেওয়ার। কিছুদিন ধরে এখন যেটা হচ্ছে, নির্দিষ্ট টাইমে আমি ব্লগটা দিতে পারছি না। আর এই দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, তোমাদের কাছে, সবার কাছে আমার অনুরোধ, সবাই যেন ব্লগটা অন্তত দেখতে না পারো, অন্তত পুরোটা চালিয়ে রেখো। আর সবাইকে সাপোর্ট করেই আমাদের এগিয়ে যেতে হবে, এটাই আমার সবার কাছে বলা। আর এই কথাগুলো বলার জন্যই আমি বললাম, তোমরা কেউ কিছু ভেবো না, মনে করো না, সবাই ভেবে দেখো কথাগুলো আমি ঠিক বলেছি না ভুল বলেছি। আমার ধারণা প্রত্যেকেরই আমাদের এটাই কথা বা এটাই বক্তব্য। আমার মতো ব্লগার যারা, এরকম অল্প বন্ধু, অল্প সাবস্ক্রাইবার, অল্প ওয়াচ টাইম, অল্প ভিউজ, তাদের প্রত্যেকেরই বোধহয় আমার এই কথাগুলো একই কথা, তারাও এই একই কথা আমার সঙ্গে একমত হবে তারাও। তাই সবার হয়ে আমি কথাগুলো বললাম। সবাইকে আমরা সাপোর্ট করি, আমরা পাশে থাকি। আশা করছি যে সবাই একই সময় মতো সবাই একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে পারবো। এইভাবে ভালোবেসে পাশে না থাকলে আমরা কেউই ঠিকমতো জায়গায় পৌঁছতে পারবো না। তাই আমার অনুরোধ, এইভাবেই খেটে আমরা ব্লগ করে যাব, এইভাবেই দিয়ে যাব। যারা আজকে নিন্দুকের কাজ করছে, যারা আজকে আমাদের দিকে আঙুল তুলছে, হয়তো তারাই একদিন সেই আঙুলগুলো নামিয়ে হিংসে করবে, সমালোচনা করবে, আলোচনা করবে, আরও কত কী করবে, যেগুলো হয়তো শোনার জন্য প্রস্তুত থাকতে হবে। আর ঠিক সেগুলো শুনতেই চাই। এখন শুনছি একরকমভাবে সমালোচনা শুনছি, তখন শুনবো হিংসাই সমালোচনা। এখন যেটা আলোচনা করছে, বলছে, এখনও সমালোচনা করছে, কিন্তু এখন তুচ্ছভাবে সমালোচনা করছে, যে তুচ্ছ তাচ্ছিল্য করছে এরকম। আর তখন যেটা করবে সেটা হচ্ছে হিংসেই করবে। তাই দুই সময় দুরকম সমালোচনার সম্মুখীন আমরা হব। এখন আমরা যে সমালোচনার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করছে, সেইভাবে সমালোচনা করছে। মানুষের সামনে যেতে হয়তো লজ্জা লাগে, কোনো জায়গায় ভিডিও করতেও আমাদের লজ্জা লাগে, হয়তো বলেও দেয় যে আর এখানে ভিডিও করো না, এখানে ভিডিও করা নিষেধ, এরকম বলেও দেয়।
সেটা শোনার পরও আমরা কিন্তু ভিডিও করার জন্য এগিয়ে যাই। কেন বলো তো? কারণ আমরা জানি যে আমাদের এটা করতেই হবে, যেভাবেই হোক করতে হবে। প্রথম তো খুব কষ্ট হতো, কোনো জায়গায় রাস্তায় একটু কোনো রকমভাবে মোবাইল ধরতে পারতাম না, ক্যামেরা ধরতে পারতাম না, ক্যামেরা তো নয়, ওই মোবাইলের ক্যামেরায় ধরতে পারতাম না। কিন্তু এখন আস্তে আস্তে সেটা অনেকটা সড়গড় হয়েছে। সাবস্ক্রাইবার থাক বা না থাক, এখন রাস্তাঘাটে একটু মোবাইল ধরতে পারি, ক্যামেরাটা ধরে একটু ভিডিও করতে পারি, বা মনে হয় না এই জায়গাটা করলে ঠিক হবে। আগে সেটাও বুঝতে পারতাম না যে কোন জায়গাটুকু ভিডিও করলে ঠিক হবে, কোনটুকু ঠিক হবে না। এখন সেটুকু মোটামুটি একটু বুঝতে পারি, করি। মেলা টেলায় গিয়ে আগে ভিডিও করতে পারতাম না, এখন তাও একটু মেলায় গিয়ে একটু ভিডিও করতে পারি। তাও কেউ বলে দেয় এখানে ভিডিও করবেন না, ভিডিও করা হবে না, তখন আবার বন্ধ করে দিই, কিছু তো করার নেই। যাদের যে জায়গা তারা যদি সেখানে ভিডিও করতে নিষেধ করে, আবার কেউ আবার এগিয়ে দিয়ে বলে এই ভিডিও করুন, এইখানকার ভিডিও করুন, আমাদের দোকানের ভিডিও করুন, এরকম অনেকে আবার বলেও। তাই বিভিন্ন জায়গায় করা যায়, কোনো জায়গায় করা যায় না। আজকে যখন হয়তো সেই জায়গা মতো পৌঁছবো, তখন সবাই হয়তো সাপোর্ট করবে, সবাই ভালোবাসবে, সবাই বলবে। আর কিছু মানুষ থাকে যারা নিন্দে করার জন্যই থাকে, তারা হয়তো সেটা হিংসায় আবার তখন আমাদের সমালোচনা করবে। তা অনেক কথা বললাম, কথাগুলো প্রত্যেকেরই মনে ভালো লাগবে দেখবে ভেবে প্রত্যেকের মনের কথাই আমি বলে দিয়েছি। তা কথা বলতে ব্লগটা শেষ করে দিলাম। দেখো সবজিগুলো নিয়ে এসছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে আজকের মতো ব্লগটা, শীতের সবজি নিয়ে এসেছে দেখিয়ে দিলাম, আর মুখে বললাম না কি কি সবজি, চোখেই দেখতে পাচ্ছ। তা ব্লগটা এইভাবেই আজকে শেষ করে দেব। আর কিছু শেয়ার করার নেই। সারা দিন যেটা করি সেটা রাত্রে একবারে করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। রাতেই করেছি এগুলো ভিডিও, সারাদিন কিছু করিনি। তাহলে দেখো, পাশে থেকো, সাপোর্ট করো, সবাইকে আমরা সাপোর্ট করব, সবাই সাপোর্ট করো, পাশে থেকো। আর ব্লগগুলো পুরো চালিয়ে রেখো, দেখতেও বলবো না, চালিয়ে রেখো শুধু। আর একটা করে লাইক করো, কমেন্ট করে দিও যে তোমরা ভিডিওগুলো দেখছো। আর এই যে ডাল, আলু পটলের তরকারি, এগুলো রান্না হয়েছে, দিনের বেলায় দেখিয়েছিলাম না, সেগুলো রাতে দেখিয়ে দিলাম। এই, আর তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করো, সবাই পুরো ভিডিওগুলো চালিয়ে রেখো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দেবো, দেখে নাও। আজকে সকাল থেকে তোমাদের সঙ্গে কিছু শেয়ার করিনি, জাস্ট করলাম সন্ধে থেকেই তোমরা দেখলে, কফি খাওয়া থেকে শুরু করলাম। আর এই দেখো, এই জায়গাটা জামা কাপড়ের পাহাড় স্তূপাকার হয়েছিল, সেগুলোকে সব গুছিয়ে ফেললাম, পরিষ্কার করে ফেললাম, ছেটে ফেললাম। আর এখানে এই জায়গাটাও তো পরিষ্কার করলাম। আর এখানে যেগুলো আছে মানে বুয়ার অফিসের ব্যাগ, বুয়ার বাবার অফিসের ব্যাগ, আর এই ট্রলিটা আছে বাইরেই রেখে দেওয়া হয়েছে, কারণ আমরা কদিন পরে আবার বেড়াতে যাব, একটু আমরা দুজনেই যাব, দেখতেই পাবে কোথায় যাচ্ছি, বলে দেবো তোমাদেরকে কোথায় যাচ্ছি। আর এই যেটা ডাস্টবিন, এইগুলো যত যা নোংরা হলো সেগুলো সব রাখা হলো, এটা এখন বাইরে ফেলা হবে। এই পর্যন্ত হলো। আর সমস্ত কাজ তো আর শেয়ার করতে পারিনি, কিছুটা শেয়ার করেছি, কিছুটা করিনি। আর এই দেখো এখান থেকে এই জায়গাটা এখন, আর এই টেবিলটা দেখিয়ে দিই। টেবিলে এখন সমস্ত খাবার রেডি করে রাখা আছে, রাতের খাওয়া দাওয়া হবে, সেই কারণে চেয়ার টেয়ার সব সেট করে নিয়েছে, সবাই মিলে খাওয়া হবে। ওরা এখানে খায় আর আমরা এই টেবিলটায় খেয়ে নিই, কারণ সুবিধা হয়, টিভিও দেখা যায়, খাওয়া হয়, আর আমার ওই টেবিলে বসতে ভালো লাগে, আর ওরা এই টেবিলে বসে। আর এই তো এই ঘরটা, মাঝের ঘরটা আবার পরের দিন গোছাবো, ঠাকুর ঘরও তাই দুদিন পরে গোছাবো। আর কিচেনটা ক্লিন করে ফেললাম, একদম পুরো মুছে পরিষ্কার করে, তারপর টিস্যু পেতে সমস্ত একদম পরিষ্কার করে ফেললাম। এই দেখো এই জায়গাটা ঠিক করে রাখলাম। আর এই যেটাতে হাত টাত মোছা হয়, গামছাটা মেলে দিলাম, যেটাতে বাসন মুছলাম সেগুলো মেলে দিলাম, সবকিছু সব রেডি করে নিলাম। আর এই জায়গাটা একদম পরিষ্কার, এটা সিঙ্কটাও পরিষ্কার করে ফেললাম। আর এই যে দেখো জল, এই যে কলের এইটা জল মানে নিয়ে এসেছিলাম, দেখালাম না, এই দেখো এইরকমভাবে জল পড়ছে, কি দারুণ লাগছে না জলটা, এই যে এইভাবে পড়ছে জলটা, মানে গায়ে লাগছে না, খুব সুন্দরভাবে জল পড়ছে। এইটা কিনে নিয়ে এসেছি, 3টে কিনে নিয়ে এসেছি, তার মধ্যে একটা লাগিয়েছি, আর দুটো লাগানো হয়েছে। এই যে এখানে লাগানো হয়েছিল, মাসি আবার এটা খুঁড়ে রেখেছে, লাগিয়ে দিতে হবে আবার। আর এই জায়গাটা তো একদম পরিষ্কার করে ফেলেছি, দেখতে পেয়েছো। আর সকালবেলায় ঘুম থেকে উঠে একটা মানে পরিষ্কার চকচকে গোছানো রান্নাঘর দেখলে কার না ভালো লাগে, প্রত্যেকেরই রান্না করতে ভালো লাগে। আর এই জায়গাটা এখন এইরকম আছে, একটু পরে খাওয়া দাওয়া হবে, তখন বাসন টাসন সব নামবে, নেমে এই জায়গাটা ভর্তি হবে।
তাহলে আজকের মতো এখানেই শেষ করে দেব ব্লগটা। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা দেখলে আমি যা যা করলাম সন্ধ্যে থেকে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এখানেই ব্লগ শেষ করে দিচ্ছি। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আর ব্লগটা কেমন লাগলো দেখে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিনে একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে।